ল্যাপের মধ্যে বরফ ঢুকলো নাকি রে, মরে গেলাম আমি তো বাঁচবো না রে। ওরে শালা ভাবনা হাগা ও তো চাপালো ধর আল্লাহ, এধারে তো হাগা বাড়ি গেল, এদের তো হাগা বাড়ি গেল। পুরো ছেলে হয়ে আমার মেয়ের 18 বছর বয়স, আর তুমি এই ছেলে নিয়ে এসছো? ভালো ছেলে সব আর বিয়ে লাগাবো না গো। ওরে বাবারে কি ঠান্ডা রে, ওরে বাবারে মরে গেলাম রে। ল্যাপের মধ্যে বরফ ঢুকলো নাকি রে, মরে গেলাম আমি তো বাঁচবো না রে। ওরে শালা ভাবনা হাগা ও তো চাপালো রে, কি ঠান্ডা রে বাবারে, ও বাবারে। আমার মাফলারটা কোথায় রেখেছিলাম? এখানে তো রেখেছিলাম মনে হয়। আব্বা মাফলারটা দেখেছো নাকি? আমি আপনার ঠান্ডা জানি রে। দুর্গন্ধ, কি ব্যাপার? কদিন ধরে গা ধাওনি নাকি তুমি? ওসব বলিস নি রে, আরে এমন শীতে আমি শেষ হয়ে গেলাম। আমার হাগা চাপিছে রে, আমার হাগা চাপিছে। তুমি ল্যাপলি যাচ্ছ কোথায়? আমার হাগা চাপিছে রে। ল্যাপ রেখে দাও, ল্যাপ রেখে দাও। ল্যাপলি কোথায় যাচ্ছ তুমি? ওরে বাবারে হাগা বাড়ি যাবে লেগেছে রে। কি ঠান্ডা রে, আগুন জ্বেলে হাঁটতে হবে। ও বদনা, ও লাইটটা লাগবে রে, আগুন জ্বেলে হাঁটবে রে। এইখানে অসুবিধা, এখানে আগা মানে বাগানে যাই রে। ওরে বাবারে কি ঠান্ডা রে। ভাই ভাই কিরে কি হলো? বাইরে আসেন। কি বলছিস ভুল? আব্বা বদনা লাইট লেদে করে গেল খড়ি সিদ্দিরি। হ্যাঁ, বদনারে তো মানুষ হাঁটতে যায়, কিন্তু খড়িলি গেল কি ব্যাপার কি জানি। চোখে দেখি কি? চলেন দেখি আসি। আগুন জ্বালিয়ে হাঁটতে হবে। এখানে বোন আছে, এখানে বসে পড়ি। ওরে বাবা রে কি ঠান্ডা। ওরে বাবা রে, ওরে বাবা রে, এটা আগুনটা জ্বললে কি আরাম, মজা মজা হচ্ছে তাই। ধর আল্লাহ, এধারে তো হাগা বাড়ি গেল, এদের তো হাগা বাড়ি গেল। ওরে বাবা রে, শালা হাগা তো একবারে কাছে চলে এসছে রে। ওরে বাবা রে, আই কি আরাম নাই রে, ঠান্ডাতে কি আরাম নাই। কি ব্যাপার, কি ব্যাপার? আগুন জ্বালানোর পরে ঠান্ডা লাগছে। এরে শালা আগুনটা লিভে গেছে, এখন পানি খরচ করবো কি করি? দেখে দিনি, ও বাবা রে কি ঠান্ডা রে। ও না না না, পানি খরচ করবে না, পানি খরচ করে যাবে এমনি যাই। ও রে সর্বনাশ, আব্বা হাইগুলো হাইকি পানি খরচ করলো না। এলে কি ঘরে এত গন্ধ, ঘরে ঘরে ঢুকে আমি টিকতে পারিনি তো। তো আজকে আব্বা খাবার দেবো। চলো আজকে পার্কে দেবো। শালা বাগানে হেগিলি নু হেগি হারামালো, কিন্তু শালা পানি খরচ করা হলো না। যা খাই হোক, গন্ধ মতো যাই হোক, ল্যাপের তলে তো ঢুকে আগে। ওরে বাবারে যাক বাঁচা গেল রে, হেগি তো আরাম পাওয়া গেল। গন্ধ মন্ধ যা হয় তাই হোক। আব্বা তুমি এখানে শুয়ে আছো, পানি খরচ না করে হেগি আসলা, পানি খরচ করেছো তুমি? ওরে কি গন্ধ রে। উঠো উঠো তুমি, তোমাকে বাপ তোমার মতন বাপের দরকার নাই। বাড়াও বাড়ি থেকে, ঠান্ডা বাড়িতে মানুষ দেন গন্ধ টিকতে হচ্ছে না। বাড়াও ঠান্ডা বাড়ি থেকে, বাড়াও আমাকে ঠান্ডায়। ঠান্ডা তোমাকে ঠান্ডা লাগছে। চলো উঠো আগে, উঠো উঠো উঠো, বার করে রাখো, আমাকে বার করে বাড়াও। ওরে আল্লাহ, আমাকে বাড়ি থেকে বার করতে লোক আগুন খুঁজি, আগুন খুঁজি, পানি ঠান্ডা আগুন খুঁজি। ছেলেরাও কতদিন হলো সেই বাড়ি থেকে বের করে দিয়েছে, আর কতদিন লোকের বাড়ি খেয়ে বেড়াবো? আমাকে ঘটকালি করেই খাইতে হবে। লোকের বাড়ি খাইতেও পাবো, আবার জামা কাপড়ও পাওয়া যাবে, চারিধারি শুধু বিহি লাগাবো, ইয়াই করেই খাইতে হবে। সারা লাইফটা এইভাবে চালাতে হবে, তাছাড়া উপায় নাই বাবু। কি করে খাবো? বাড়িতে উঠতে দিল না ছেলে পেলে, বাড়ি হাইকে গন্ধ করে দিয়েছে। তাই আমাকে ঘটকালি করে খেতে হবে, কিচ্ছু করে না। দেখি রাস্তার ধারে যাই, একটা বিহি লাগাইতে পারবো কিনা দেখি। বিহি লাগে ছাড়বো। দেখতে দেখতে বয়স তো হয়ে গেল, চুলগুলোও পেকে গেল। বিয়ে কি আর আমার হবে না? এই শীতে রাতেও কাটছে না, আবার একটু গরম খাবারও খেতে পাচ্ছি না।
কি করি দেখি পাড়ায় কোনো ঘটক টটক পাই কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো জুরানপুর। আপনি কি করে বেড়াচ্ছেন? আমার কাজ তো বাপু বিয়ে শাদী লেগে বেড়ায়নি। আমি তো ঘটকই খুঁজছি। আপনি তাহলে সঠিক জায়গায় পা দিয়েছেন তো। হ্যাঁ, হ্যাঁ, এই আমার সয় সম্পত্তি সবকিছু আছে, কিচ্ছুরই অভাব নাই, কিন্তু বিয়েটা আমার করা হয়নি। আর আমার বয়সটা একটু হয়েছে, চুলটা একটু পেকেছে, কিন্তু মনটা পাকেনি। এই মেয়েটার বয়সটা মোটামুটি 16 থেকে 18 হলেই আমার হবে। ওসব কোনো টেনশন নাই, আপনার কোনো ব্যাপারই নাই। আমার হাতে ও 13, 15, 14, 16 যা নেবেন সব মেয়েই পাবেন, বুঝতে পারলেন তো। আপনি কালকে রেডি হয়ে যান, কালকে আছে। আপনাকে মেয়েটা দেখিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, যান, আমরা যাই। আমার মেয়েটার তো 18 বছর হয়ে গেল, তো বিয়ে তো দিতে হবে। যাই একটু বাইরের দিকে যেই দেখি, একটু ঘটকের সন্ধান করে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা আপনাকে নতুন দেখছি মনে হচ্ছে এলাকায়। এই এলাকায় নতুন, কিন্তু আমি অনেকদিন থেকে ঘটকালি করি। ও ঘরতালি? হ্যাঁ, আমার তো ঘটকেরই প্রয়োজন। আমার ঘটক- একটি ভারী সুন্দরী মেয়ে আছে, 18 বছর বয়স। আমি ভারী সুন্দর একটা জামাই নেবো। সুন্দর জামাই আছে, সেরকম ছেলে। রেডি করা আছে। আপনি যদি বলেন কালকে, কালকেই দেখিয়ে দেবো। আপনার বাড়িতে নিয়ে চলে আসবো। কিন্তু ছেলেটা অবশ্যই ভালো হওয়ার দরকার। কিন্তু কিন্তু মহলে কোনো টেনশনই করতে হবে না আপনাকে। অপূর্ব সুন্দর ছেলে আছে, একদম আছে তো? একবারে। তাহলে টাকা পয়সার কোনো অভাব নাই, ছেলে একবারে জবরদস্ত ছেলে, কোনো ব্যাপার নাই। তো আপনাদের ভিজিটটা কত? ভিজিট আপনি একটু ধরে দিবেন, 5,000 ঠিক আছে। টাকা করে দিবেন, আগে ওকে। 5,000? 5,000 না, 6,000 দেবো, কিন্তু ভালো ছেলে চাই। কিন্তু কোনো টেনশনই নাই, আপনি রেডি থাকেন, কালকে আপনার বাড়িতে ছেলে নিয়ে চলে আসবো। ঠিক আছে? ঠিক আছে, আমার বাড়ি দেখেন, এটাই বাড়ি আমার। হ্যাঁ, কোনো আমি ব্যাপার এখানে নাই, থাকি। ঠিক আছে। কালকে আসেন, হ্যাঁ, আমি কালকে চলে আসবো ছেলে নিয়ে। ঠিক আছে? হ্যাঁ, দেখাতে নিয়ে আসবেন। ঠিক আছে, হ্যাঁ আজকে আমি একটু এদিকে হ্যাঁ, আসি। যান, আমি আসি। ফিরোজ সাহেব আছেন নাকি? ফিরোজ সাহেব? কে? ও ঘটক মশাই, আসুন আসুন হ্যাঁ, আসুন মশাই। আসুন। এই বসুন বসুন। হ্যাঁ, বসলিম। ঘটক মশাই, আপনি ছেলে নিয়ে আসার কথা ছিল, ছেলে কই? ছেলের বাবাকে নিয়ে এসছেন? আরে মশাই, আপনি ভুল ভাবছেন, এটাই তো ছেলে। এই ছেলে? এটা ছেলে হলো? বুড়ো ছেলে হয়ে আমার মেয়ের 18 বছর বয়স, আর তুমি এই ছেলে নিয়ে এসছো? ভালো ছেলে। সব বলেছে হয়ে গেছে, ছেলের শখ যায়নি। এই ছেলে বুড়ো হয়ে গেছে, বিয়ের শখ যায়নি। হ্যাঁ, বুড়ি হয়ে গেছে, শখ যায়নি। আর তুমি আর বিয়ে লাগাবো না গো। ঘটকালি করবো না। ছেলে এসছো, ছেলে। আরে বাবা রে, আর বিয়ে করবো না। আর বিয়ে লাগাবো না গো।